আপনি যদি স্বপ্নিল কোম্পানিতে মার্চেন্ট বা ভেন্ডর হিসাবে কাজ করতে চান, সেক্ষেত্রে আপনার মাথায় রাখতে হবে যে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এখানে। মার্চেন্ট হিসাবে আপনি যখন ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট, তখন আমাদের কাছে আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করার জন্য নোটিফিকেশন যাবে। আমরা আপনার তথ্য যাচাই বাছাই করার পরে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করে দিব। অ্যাপ্রুভ করার পরে আপনি লগ ইন করতে পারবেন। তো আপনি মার্চেন্ট হিসেবে অ্যাকাউন্ট করতে গেলে কোথায় আপনাকে যেতে হবে? উপরে একেবারে উপরে দেখেন টপ বার। টপ বারে যাওয়ার পরে আপনার মার্চেন্ট নামে একটা অপশন আছে এবং রিসেলার নামে একটা অপশন আছে। তো যারা অ্যাজ এ রিসেলার হিসাবে কাজ করবেন তাদের জন্য রিসেলার অপশন, আর যারা মার্চেন্ট হিসেবে কাজ করবেন তাদের জন্য মার্চেন্ট অপশন। তো আমি মার্চেন্ট অপশনে যদি ক্লিক করি, ক্লিক করার পরে আপনার দুইটা অপশন আসবে, মার্চেন্ট লগ ইন এবং মার্চেন্ট রেজিস্ট্রেশন। তো আমরা মার্চেন্ট রেজিস্ট্রেশনের প্রসিডিউরটা আমরা একটু দেখি। তো এখন মার্চেন্ট রেজিস্ট্রেশন বা রেজিস্টার যে অপশনটা আসছে, এখানে আপনার নাম দিতে বলছে, আপনার কোম্পানির নাম দিতে বলছে। এরপর আপনার মোবাইল নাম্বার, আপনার অ্যাড্রেস, এনআইডি অবলিক বার্থ সার্টিফিকেট, আপনার ডেট অফ বার্থ, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এই অপশনগুলো দিয়ে আপনি যখন রেজিস্টারে ক্লিক করবেন, আপনার ওয়েলকাম একটা মেসেজ যাবে। মেসেজ যাওয়ার পরে আমরা আপনার অ্যাকাউন্টটা যাচাই বাছাই করার পরে আপনার যদি অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়, দেন আপনি যে মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন ওই নাম্বারটা এবং আপনি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। তো লগ ইন করার জন্য আপনি কোথায় যেতে পারেন? ডিরেক্টলি আপনি এখানে আসতে পারেন, অথবা আপনি উপরে মার্চেন্ট অপশনও যেতে পারেন। তো এখানে আমি যদি লগ ইন করি, লগ ইন করলে আমার এই অপশনটাই শো করবে। ঠিক লগ ইন করার পরে সেম এই ড্যাশবোর্ডটা আসবে। ড্যাশবোর্ড আসার পরে আপনি এখান থেকে দেখতে পাবেন যে আপনার ড্যাশবোর্ডে কি কি ইন্টারফেস দেওয়া আছে। বাম পাশে মেনু, এখানে দেওয়া আছে অর্ডার লিস্ট। তো অর্ডার লিস্টের সিস্টেমটা আমরা একটু দেখি। টুডে অর্ডারস মানে আপনি আজকে টোটাল কয়টা অর্ডার আপনি এখানে পেলেন। এরপরে আপনার টোটাল অর্ডার, আপনার টোটাল কতগুলো অর্ডার হলো। এরপরে টোটাল অর্ডার আইটেমস, কতগুলো আইটেমসের অর্ডার আপনি পেলেন, এখানে শো করবে। পেন্ডিং অর্ডার, পেন্ডিং অর্ডার বলতে কতগুলো প্রোডাক্ট বা কতগুলো অর্ডার আপনার পেন্ডিং অবস্থায় আছে। এরপর আপনার অ্যাপ্রুভড হয়েছে কতগুলো, এখানে শো করবে। এরপর আপনার শিপমেন্ট অর্ডার, প্রোডাক্ট কতগুলো প্রোডাক্ট আমরা শিপমেন্টের জন্য স্বপ্নিল কোম্পানি পাঠিয়েছে কুরিয়ারে। এরপরে আসছে আপনার ডেলিভারি অর্ডার। ডেলিভার্ড অর্ডারস বলতে কাস্টমার যখন প্রোডাক্ট আপনার রিসিভ করবে, রিসিভ করার পরে এখানে আপনি কতগুলো প্রোডাক্ট রিসিভ করলো টোটাল সংখ্যাটা এখানে দেখা যাবে। রিটার্ন অর্ডার, আপনার কাস্টমার রিসিভ করে নাই, রিটার্ন আসছে, কতগুলো প্রোডাক্ট আপনার রিটার্ন আসলো সেই প্রোডাক্টটা এখানে সংখ্যাটা শো করবে। এরপরে ক্যান্সেল অর্ডার। ক্যান্সেল অর্ডার বলতে আপনি যদি কোনো প্রোডাক্ট আপনি আপলোড দিলেন, যাচাই বাছাই করার পরে আমাদের কাছে মনে হচ্ছে এই প্রোডাক্টটা ফেক অর্ডার আসছে, বা আপনি ক্যান্সেল দিলেন, বা আপনি যদি এই প্রোডাক্টটা কোনো কারণে আপনি সাবমিট অর্থাৎ অ্যাপ্রুভ না করে ক্যান্সেল দেন, সেক্ষেত্রে এই ক্যান্সেলের সংখ্যাটা এখানে দেখা যাবে। এরপরে আসেন আপনার পেন্ডিং প্রোডাক্টস, কতগুলো প্রোডাক্ট এখনো পেন্ডিং অবস্থায় আছে, আমরা অ্যাপ্রুভ করি নাই। তো এরপরে আসছে আপনার অ্যাপ্রুভড প্রোডাক্ট, আপনি কতগুলো প্রোডাক্ট আমরা অ্যাপ্রুভ করে দিয়েছি। আপনি যখন অ্যাজ এ মার্চেন্ট বা ভেন্ডর হিসেবে যখন আমাদের কোম্পানিতে জয়েন করছেন, জয়েন করার পরে আপনার প্রোডাক্টগুলো যখন লিস্টিং করবেন, লিস্টিং করার ক্ষেত্রে প্রথমে পেন্ডিং অবস্থায় থাকবে। এরপরে আমাদের কোম্পানি আপনার প্রোডাক্টের প্রাইস এবং কোয়ালিটি সবকিছু যাচাই বাছাই করার পরে আপনার যখন অ্যাপ্রুভ করবে, তখন আপনার এই অ্যাপ্রুভড অপশানে শো করবে। এরপরে টোটাল প্রোডাক্ট, আপনি কতগুলো এই যাবৎকাল কতগুলো প্রোডাক্ট আপনি দিয়েছেন, লিস্টিং করেছেন, সেটা এখানে দেখা যাবে। এখানে আসছে ওয়ালেট ব্যালেন্স, আপনার ব্যালেন্সে কত টাকা অ্যাভেলেবল আছে সেটা এখানে শো করবে। এরপরে টোটাল ইনকাম, আপনি টোটাল কত টাকা আপনি আমাদের এই স্বপ্নিল কোম্পানি থেকে ইনকাম করলেন সেটা এখানে দেখতে পাবেন। এরপরে আসছে টোটাল পে অফ, তার মানে আপনি যখন বাম পাশে এই ওয়ালেটে আপনি দেখতে পাবেন অ্যাভেলেবেল ব্যালেন্স। এই ব্যালেন্সটাকে আপনি যদি উইথড্র দিতে চান, সেক্ষেত্রে আপনার টোটাল পে অফ এই অপশনটাতে যখন আসবেন, তখন এখানে শো করবে যে কত টাকা আপনার পেমেন্টের জন্য রিকোয়েস্টের জন্য ও দিতে পারবেন আপনি। তো আপনি এখানে যদি মোর অপশনে ক্লিক করেন,
ক্লিক করার পরে আপনি এখান থেকে দেখতে পাবেন যে ক্যাশবুক পে অফ রেকর্ডস, তার মানে বাম পাশে আছে ক্যাশবুক ইনকাম, যে আপনি কত টাকা ইনকাম করলেন। সো এখানে একটা লিস্ট আকারে শো করবে। তো এখন এটা ছিল মূলত আপনার মার্চেন্ট হিসেবে স্বপ্নিল কোম্পানিতে জয়েন করার যে প্রসিডিউর, এবং স্বপ্নিল কোম্পানিতে কিভাবে আপনি প্রোডাক্ট লিস্টিং করবেন। তো এটা আমরা একটু দেখি। বাম পাশে আসছে যে অপশনটা অর্ডারস নামে, যে আপনার কতগুলো অর্ডার আজকে আসলো সেই লিস্টগুলো এখানে আপনার দেখা যাবে। এরপরে আসছে আপনার প্রোডাক্ট প্রোডাক্টস নামে একটা অপশন। এই অপশনটার নিচে দুইটা অপশন আছে, অ্যাড এবং ম্যানেজ। যদি আপনার পূর্বের কোনো প্রোডাক্ট থাকে, ওই প্রোডাক্টটা যদি আপনি ম্যানেজ করতে চাচ্ছেন, আপনি চাচ্ছেন এডিট করতে কিছু অংশ, তো আপনি যদি ম্যানেজে ক্লিক করেন, ক্লিক করার পরে এই প্রোডাক্টটা যদি আপনি এডিট করতে চান, সেক্ষেত্রে আপনাকে এই এডিট অপশনটাতে ক্লিক করতে হবে। এডিট অপশনটাতে ক্লিক করার পরে আপনি কিছু কিছু তথ্য আপনি চেঞ্জ করতে পারবেন, বাট আপনার প্রাইসটা আপনি আপনি চেঞ্জ করতে পারবেন না। প্রাইস চেঞ্জ করতে হলে অবশ্যই আমাদের কোম্পানির সাপোর্টে বা কোম্পানির সাথে যোগাযোগ করতে হবে। কোম্পানি যদি আপনি যেটা বলবেন সেই প্রাইসটা শুধুমাত্র কোম্পানি কম বেশি করতে পারবে, বাট আপনি পারবেন না। আপনি যখন প্রোডাক্ট আপলোড করার পরে, অর্থাৎ লিস্টিং যখন করবেন, লিস্টিং এর সময় যে প্রোডাক্টটা আপনি দিবেন এখানে সিলেক্ট করবেন, সেই প্রোডাক্টটা আপনার অটোমেটিক হাইড হয়ে যাবে। আপনি নিজে চাইলেই এই প্রাইসটা চেঞ্জ করতে পারবেন না। তো এনিওয়ে, আমাদের ম্যানেজ অপশনটা বুঝলাম। এরপর আমরা একটা প্রোডাক্ট অ্যাড করে দেখাবো যে আপনি কিভাবে প্রোডাক্ট মার্চেন্ট হিসেবে আমাদের সাইটে লিস্টিং করবেন। তো প্রথমে দেওয়া আছে এখানে নেম। নেম বলতে আপনি একটা প্রোডাক্ট লিস্টিং করবেন, ওই প্রোডাক্টের একটা টাইটেল আছে, শর্ট আকারে আপনি একটা টাইটেল দিলেন। তো আমি বোঝার ক্ষেত্রে আমরা একটা প্রোডাক্ট এখানে লিখে রাখছি ডেসক্রিপশন, এক্সক্লুসিভ পলো শার্ট, এটা হলো আমার টাইটেল। আমি টাইটেলটা এখানে বসিয়ে দিলাম। এরপরে পলো শার্টটা কোন ক্যাটাগরি সেটা আমাকে সিলেক্ট করতে হবে। ক্যাটাগরিতে যদি আমি এই অপশনটাতে ক্লিক করি, সিলেক্ট ক্যাটাগরি, তাহলে পলো শার্টটা আসছে মেন্স ফ্যাশন। তো আমি মেন্স ফ্যাশন দিলাম। মেন্স ফ্যাশন দেওয়ার পরে সাব ক্যাটাগরি আছে। সাব ক্যাটাগরি বলতে এখানে যে মেন্স ফ্যাশন নামে যে ক্যাটাগরিটা আছে, এটার কিছু চাইল্ড ক্যাটাগরি আছে। চাইল্ড ক্যাটাগরি অর্থাৎ আপনার এটা প্যান্টস না টি শার্ট না শার্ট, তো এখানে আপনি দেখতে পাবেন যে আপনার এই পলো শার্টটা কিসের ভিত্তিতে বা কিসের আন্ডারে পড়ে। তো এখন এখানে যদি আমি পলো শার্ট থাকতো, আমি পলো শার্ট দিয়ে দেখিয়ে দিতাম, যদিও আমাদের এখানে নাই। তো আপনারা মনে করেন আমি দিলাম টি শার্ট বা শার্ট, দেওয়ার পরে সাব ক্যাটাগরি। তো সাব ক্যাটাগরিতে দেখেন এখানে আসছে পলো শার্ট। পলো শার্ট যখন আসছে, আপনি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে আপনি ডাইন পাশে দেখবেন প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি। প্রাইস বলতে আপনি এই প্রোডাক্টটা কত দামে সেল করতে চাচ্ছেন। তো এখন এখানে যদি আপনি 100 টাকা দেন বা 200 টাকা দেন, হোয়াট এভার ইট ইস, আপনি যা ইচ্ছা আপনি দিতে পারেন। বাট আপনি ট্রাই করবেন আপনার প্রোডাক্টের মান অনুযায়ী আপনার দাম রাখার জন্য। আপনি যদি চড়াও দামে প্রোডাক্টের লিস্টিং করেন, সেক্ষেত্রে দেখা যাবে যে রিসেলারদের সেল করতে হলে বা অন্যান্য কোম্পানির যদি প্রোডাক্টটা সেম প্রোডাক্টটা কম দামে হয়, সেক্ষেত্রে সেল রেশিও হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। তো এখন আমি যদি এখানে একটা পলো শার্ট, যেহেতু আমি এখানে আপলোড করব, তো আমি ধরে নিলাম আমার পলো শার্টটা 250 টাকা কোম্পানি দিলাম। কোম্পানি বলতে মার্চেন্ট ফিক্সড করেছে 250 টাকা এই প্রোডাক্টটা। তো 250 টাকা যখন আমি দিচ্ছি, তখন এখানে দেখেন এক্সিস্টিং হিসাবে 250 টাকা শো করছে, বাট এখানে কিন্তু আপনি চাইলেই চেঞ্জ করতে পারবেন না। তো 250 টাকা যখন আপনার এখানে আসছে, এখন আপনার স্টক কোয়ান্টিটি, যে আপনার কত কোয়ান্টিটি, মানে কত এই সেম প্রোডাক্টটা কত পিস আপনাদের কাছে অ্যাভেলেবেল আছে। ধরেন আমি এটা যদি আমি দেই 10 পিস, তো 10 পিস দেওয়ার পরে আপনার এর রাইট সাইডে একটা আছে এট্রিবিউট অ্যান্ড ভেরিয়েশন। আপনার এই পলো শার্টটা বিভিন্ন সাইজের হতে পারে, এম হতে পারে, এল হতে পারে, এক্সেল হতে পারে, ডাবল এক্সেল হতে পারে। তো সেক্ষেত্রে আপনার এট্রিবিউটে যখন ক্লিক করবেন, সাইজ এবং কালার দুইটা অপশন শো করবে। আপনার প্রোডাক্টের কালারটা কি, আপনি চাইলে কালারটা দিতে পারেন, অথবা আপনি যখন দেখছেন এখানে সাইজ দেওয়া আছে, আপনার প্রোডাক্টের তো অবশ্যই সাইজ দিতে হবে যে পলো শার্ট। তো আমি সাইজে যখন ক্লিক করব, কিছুক্ষণ ওয়েট করলে এই সাইজের পুরা আপনার শীটটা এখানে শো করবে। তো আপনার এল, এক্সেল, ডাবল এক্সেল, আমরা মূলত
এশিয়ান যে কান্ট্রি, এশিয়ান কান্ট্রিতে ম্যাক্সিমামে আসে আপনার এমএল এক্সেল। তো এমএল এক্সেল দেওয়ার পরে এখন নিচে যে অপশনটা আসছে প্রোডাক্ট ডিটেলস, আপনার প্রোডাক্টের ডিটেলসটা এখানে বসাতে হবে। তবে প্রোডাক্টের ডিটেলসটা আমি যদি এখানে বসিয়ে দেই, কপি করার পরে আমি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে যেটা হলো, বাম পাশে দেখেন ইমেজ নামে একটা অপশন আছে, এখানে আপনার প্রোডাক্টের ইমেজ আপলোড করতে হবে। তো আমি এই প্রোডাক্টের ইমেজ আপলোড করার ক্ষেত্রে ড্রাপ ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে হবে না, আপনাকে ম্যানুয়ালি এখান থেকে আপলোড দিতে হবে। তো আপলোড দেওয়ার জন্য আপনি একটা প্রোডাক্টের আপনি চুজ করলেন, ইমেজ চুজ করলেন। চুজ করার পরে আপনার ওপেন দিলেন। ওপেন দেওয়ার পরে এখন দেখুন এখানে আপনার প্রোডাক্টটা পিকচার চলে আসছে। তো এখন আপনি চাইলে মাল্টিপল পিকচার আপনি দিতে পারবেন, কোনো প্রবলেম নাই। তো এখন আসেন আমরা এটা সাবমিট দেই। সাবমিট দেওয়ার পরে যেটা হবে, এখানে যদি ঠিকঠাক থাকে আপনার এটা প্লেসমেন্টটা সাকসেসফুলি দেখাবে। আর যদি কোথাও রং থাকে তাহলে আপনার প্রোডাক্টটা এমন দেখাবে না। তো এখন এই অবস্থায় দেখেন এখানে দেওয়া আছে পেন্ডিং, স্টক আছে 10 পিস। এখন আমাদের প্রোডাক্টটা যখন এই অবস্থায় থাকবে, স্বপ্নিল কোম্পানি এটা দেখবে, দেখার পরে আপনার অ্যাপ্রুভ দিলে আপনার এরকম অ্যাপ্রুভড অপশন আসবে। তো আমরা এখান থেকে দেখলাম কি, যে আমরা মার্চেন্ট হিসাবে বা ভেন্ডর হিসাবে আমরা যখন স্বপ্নিল কোম্পানিতে কাজ করব, তখন আমাদের প্রোডাক্ট কিভাবে ওয়েবসাইটে লিস্টিং করব। তো এর নিচে আমরা যে মেনুগুলো আছে, আমরা মেনুগুলো শেষ করার পরে আমরা বিস্তারিত আলোচনা করব। এরপরে আসছে আপনার ক্যাশবুক ইনকাম। তো আপনার ইনকামটা এখানে শো করবে, কত ডলার, কত তারিখ, কত টাকা, কত ও, কত ডেটায়, কোন ডেটে, সবকিছু এখানে দেখতে পাবেন। এরপরে উইথড্র রিকোয়েস্ট। উইথড্র রিকোয়েস্ট বলতে আপনি এখানে পেমেন্ট নিতে চাচ্ছেন, আপনার ব্যালেন্স অ্যাভেলেবেল আসছে, তখন আপনি রিকোয়েস্ট পেমেন্টের জন্য রিকোয়েস্ট পাঠাবেন বিকাশ, নগদ, রকেট, ডিবিএল, এসআইবিএল। তো আপনার এই ব্যাংকগুলো আপনি দিয়ে আপনার এখানে দিবেন পেমেন্ট অ্যাকাউন্ট নাম্বার, আপনি কোন নাম্বারে আপনি নিতে চাচ্ছেন, ব্যাংকে নাকি আপনার রকেটে না নগদে, আপনি এখানে দিবেন কত টাকা নিতে চাচ্ছেন। দেওয়ার পর আপনি সাবমিট দিবেন, আমাদের কাছে ইনভয়েস আসবে। উইথড্র রিকোয়েস্ট যেটা, এটা আমরা দেখলাম উইথড্র হিস্টোরি, যে আপনি এই যাবৎকাল কত টাকা আপনি উইথড্র করলেন সব কোম্পানির মাধ্যমে। তো এরপরে আসছে আপনার প্রোফাইল। প্রোফাইলটা হলো আপনি যে নাম দিয়ে ক্রিয়েট করেছিলেন, যে অ্যাড্রেস দিয়েছিলেন, সেই অ্যাড্রেসগুলো এখানে আপনার শো করবে। তো এখন আসেন রাইট সাইডে। রাইট সাইডে এখানে যদি আমি ক্লিক করি, এখানে দেখেন মার্চেন্ট হিসাবে শো করছে। তো এটাই ছিল মূলত আপনার মার্চেন্ট হিসাবে প্রোডাক্ট লিস্টিং করার পদ্ধতি। তো মার্চেন্ট লিস্টিং করা খুবই ইজি বিষয়, এখানে জটিল কোনো কিছু না। কোম্পানিতে মার্চেন্ট হিসেবে আপনি জয়েন করতে চাইলে আমাদের কিছু পলিসি আছে, সাথে কাজ করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের পলিসিগুলো মানতে হবে। তো এখন এতক্ষণে আমরা দেখলাম আপনার মার্চেন্ট বা ভেন্ডর হিসাবে আপনি কিভাবে স্বপ্নিল কোম্পানিতে সাইন আপ করবেন বা কাজ করবেন। তো এখন যারা একবারে বিগিনার বা নতুন প্রথম শুরু করছেন মার্চেন্ট হিসেবে, তারা হয়তো অনেকেই জানেন না যে আপনার মার্চেন্ট কে, বা মার্চেন্ট আর ভেন্ডর দুইটি কি একই শব্দ না ভিন্ন ভিন্ন শব্দ। তো তাদের উদ্দেশ্যে বলছি, মার্চেন্ট এবং ভেন্ডর দুইটি একই শব্দ। আপনার যদি কোনো নিজস্ব প্রোডাক্ট থাকে এবং সেই প্রোডাক্ট যদি অন্য কোনো কোম্পানির মাধ্যমে সেল করে প্রফিট করতে চান, তাহলে সেই ব্যক্তিকে আমরা মার্চেন্ট বা ভেন্ডর হিসাবে বলে থাকি। মূলত এটাই হলো মার্চেন্ট বা ভেন্ডর। তো আমরা জানলাম যে মার্চেন্ট বা ভেন্ডর একই শব্দ কিনা। তো হ্যাঁ, আমরা একই শব্দ। তো এখন আমরা যেটা বলবো, আমরা মার্চেন্ট বলেই আমরা ধরি নেই। তো স্বপ্নিল কোম্পানি কি ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করছে? এই মুহূর্তে স্বপ্নিল কোম্পানি কোনো ধরনের ফুড সাপ্লিমেন্ট, ওষুধ, ড্রাগ বা খাদ্যপণ্য এই ধরনের কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করছে না। স্বপ্নিল কোম্পানির ওয়েবসাইটে যে সকল ক্যাটাগরি দেওয়া আছে, ঠিক সেই সকল ক্যাটাগরি নিয়ে এই মুহূর্তে আপনি কাজ করতে পারবেন। তার মধ্যে যদি আমি আপনাদের ধারণা দেই, তাহলে বলতে পারি সকল ধরনের ক্লথিং, ইলেকট্রনিক্স, গেজেট, কিচেন, ওয়াশ, বেবি, বিভিন্ন এক্সেসরিজ সহ অসংখ্য চাইল্ড ক্যাটাগরির প্রোডাক্ট এই মুহূর্তে স্বপ্নিল কোম্পানিতে আপনি কাজ করতে পারবেন আপলোড করে। এর পরবর্তীতে আমরা যেটা জানবো, যে যারা মার্চেন্ট হয়ে কাজ করতে চান
তাদের উদ্দেশ্যে আমাদের কিছু কথা। সর্বপ্রথম আপনাদের প্রোডাক্টের কোয়ালিটি অর্থাৎ গুণগত মানের দিক থেকে ভালো করতে হবে, এবং আপনারা সবাই নিজেদের অবস্থান থেকে বিচার করে দেখবেন যে প্রোডাক্টটি আপনি স্বপ্নিল কোম্পানিতে বিক্রয়ের জন্য ওয়েবসাইটে আপলোড করবেন, প্রোডাক্টটি অবশ্যই মানসম্মত কিনা, কিংবা আপনি যদি একজন রিসেলার হয়ে কাজ করেন তাহলে প্রোডাক্টটি আপনার কাছে কেমন মনে হতো। আসল কথা হলো এই বিষয়টি আপনারা অবশ্যই আমলে নেবেন, কারণ কোনো প্রোডাক্ট যদি রিটার্ন আসে সেক্ষেত্রে মার্চেন্টের থেকে কোনো প্রকার ডেলিভারি চার্জ কেটে রাখা হয় না। তো এই দিক দিয়ে আপনারা বিবেচনা করবেন, যত সম্ভব চেষ্টা করবেন মার্চেন্ট হিসাবে আপনারা যেহেতু জয়েন করবেন, প্রোডাক্টের গুণগত মান সব ঠিকঠাক থাকে, তো এটা খেয়াল করবেন। এরপরে আপনার যে বিষয়টা, যে কোম্পানির কিছু স্বপ্নিল কোম্পানির কিছু পলিসি আছে, এই পলিসিগুলো আপনাকে আগে বুঝতে হবে, জানতে হবে। আপনি যদি আপনার স্বপ্নিল কোম্পানির পলিসি সম্পর্কে না জানেন তাহলে এখানে আপনি কাজ করতে পারবেন না। তো এখানে পলিসির ভিতরে আমরা যদি ধরি, আপনার লোকেশন থেকে আপনি প্রোডাক্ট স্বপ্নিল কোম্পানির ওয়েবসাইটে আপলোড করতে পারবেন। তো আপনি ধরেন এখন বগুড়াতে আছেন বা আপনি ধরেন সিলেটে আছেন, আপনি চাইলে আপনার সিলেটে বসেই আপনার প্রোডাক্ট আমাদের ওয়েবসাইটে আপলোড করতে পারবেন। এর পরবর্তীতে যে নির্দেশনা আসছে সেটা হলো আপনার লোকেশন থেকে প্রোডাক্ট পিক আপ অর্থাৎ শিপিং করতে পারবেন। আপনি যদি চান প্রোডাক্টটা আপনি নিজেই কুরিয়ারের মাধ্যমে শিপিং করাবেন কাস্টমারের কাছে, আপনি সেটা করতে পারবেন। লোকেশন থেকে প্রোডাক্ট আপনি নিজেই পিক আপ বা শিপিং করতে পারবেন। এছাড়া আপনি যদি পিক আপ বা শিপিং করার ক্ষেত্রে ঝামেলা মনে করেন তাহলে আপনার প্রোডাক্ট স্বপ্নিল কোম্পানির অফিসে আপনি নিজে এসে অথবা কুরিয়ারের মাধ্যমে অফিসের ঠিকানায় পাঠিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে কুরিয়ারের ডেলিভারি যে চার্জটা আপনাকেই দিতে হবে। স্বপ্নিল কোম্পানি আপনার প্রোডাক্ট পিক আপ অর্থাৎ শিপিং করে থাকবে। এখন কথা হলো আপনার প্রোডাক্ট স্বপ্নিল কোম্পানির মাধ্যমে সেল করতে চাচ্ছেন, কিন্তু স্বপ্নিল কোম্পানি আপনাদের থেকে অর্থাৎ মার্চেন্ট বা ভেন্ডরের কাছ থেকে কত পার্সেন্ট কমিশন কমিশন নিবে। তো এখন প্রোডাক্ট অনুযায়ী যদি আমরা ধরি সেক্ষেত্রে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হব আমরা। তো এই সব কথা বিবেচনা করে মাথায় নিয়ে আমরা যেটা করছি, আপনার 500 টাকার নিচে যে প্রোডাক্ট গুলো আপনি লিস্টিং করবেন সর্বনিম্ন 500 টাকা থেকে ডাউন লেভেলে আসবে, সেক্ষেত্রে আপনাকে দিতে হবে 15%। আর আপনি যদি 500 টাকার উপরে যান তাহলে আপনাকে দিতে হবে 10%। অর্থাৎ আপনি 500 টাকার নিচে যদি কোনো প্রোডাক্ট এখানে লিস্টিং করেন সেক্ষেত্রে কোম্পানি আপনার কাছ থেকে 15%, শতকরা 15% আপনার কাছ থেকে কমিশন নেবে। আর 500 টাকার উপরে যদি আপনি যান কোনো প্রোডাক্ট লিস্টিং করেন সেক্ষেত্রে আপনাকে 10% আপনার কমিশন কোম্পানিকে দিতে হবে। স্বপ্নিল কোম্পানি আপনাদের কথা বিবেচনা করে অর্থাৎ নতুন যারা উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছেন তাদের কথা বিবেচনা করে 15% কমিশন নেবে। কারণ স্বপ্নিল কোম্পানি যদি প্রোডাক্ট অনুযায়ী আপনাদের কাছ থেকে কমিশন নেয় তাহলে দেখা যাবে অনেকে যারা নতুন আছেন তাদের অ্যাকাউন্টের জমাকৃত অর্থ সম্পর্কে আইডিয়া পেতে সমস্যা সম্মুখীন হতে পারে। আপনি যদি আপনার লোকেশন থেকে প্রোডাক্ট পিক আপ বা শিপিং করতে চান তাহলে আপনার লোকেশন অর্থাৎ কুরিয়ারের স্টেট ফার্স্ট এর এপিআই আমাদের কোম্পানির সাথে অ্যাড করতে হবে। কারণ স্বপ্নিল কোম্পানি আপনাকে ব্যক্তি বা প্রতিষ্ঠান হিসেবে চেনে না এবং জানে না, সুতরাং কোম্পানির প্রতিনিধি যদি আপনাদের প্রত্যেকের সাথে সরাসরি দেখা করতে চায় তাহলে সেটাও সম্ভব হবে না। তাই কোম্পানি আপনাদের কথা বিবেচনা করে ভালো মন্দ সবকিছু মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে। কারণ স্বপ্নিল কোম্পানিতে যারা রিসেলার হিসেবে কাজ করেন বা ভবিষ্যতে করবেন, রিসেলারদেরও পেমেন্ট দেওয়া হয় প্রোডাক্ট ডেলিভারি হলেই। তাই প্রফিটের অর্থ ইনস্ট্যান্ট দেওয়া হয়। সুতরাং কুরিয়ারের এপিআই সিস্টেমটা যদি আপনাদের নিকট থাকে তাহলে কোম্পানি অর্থাৎ এবং রিসেলারদের পেমেন্ট দিতে সমস্যায় পড়তে হবে। এছাড়াও আপনি যদি ঠিক মতো টাকা কোম্পানিকে পরিশোধ না করেন তাহলে পরবর্তীতে এটা নিয়ে কোম্পানি বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে পারে। কারণ আপনার প্রোডাক্টের মূল্য 200 টাকা, বাট রিসেলার সেল করছে 500 টাকা।
তো একটা সময় দেখা যাবে যখন আপনার কাস্টমারের সেল রেশিও অনেক বেশি, আপনার 200-300 প্রোডাক্ট আপলোড করে ফেলছে, সেল করে ফেলছে। তো সেল করার ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে টাকা জমা হয়ে আছে, বাট রিসেলারদের টাকা দেওয়া পসিবল হচ্ছে না, সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে একটু প্রবলেম হবে। তো এই চিন্তা ভাবনা করেই দেখা যাচ্ছে যে আপনার প্রোডাক্টের দাম 200 টাকা, বাট রিসেলার সেল করছে 500 টাকা। আপনি এই টাকাটা নিয়ে যখন আপনি আটকে রাখবেন 4 দিন, 5 দিন, 10 দিন, সেক্ষেত্রে রিসেলারদের পেমেন্ট করা একটু দ্রুহ হয়ে যায়, মানে কষ্টসাধ্য হবে। তো এই জন্য আপনাদের এপিআইটা আমাদের কোম্পানির ওয়েবসাইটে ইন্টিগ্রেট করতে হবে। তো আপনি মার্চেন্ট হিসেবে পেমেন্ট নিতে পারবেন 24 থেকে 48 ঘন্টার মধ্যে। অর্থাৎ আপনি যদি এটাও চান যে আপনি আপনার টাকা প্রয়োজন, তো সেক্ষেত্রে আপনি আমাদের সাপোর্টের নাম্বারে কথা বলবেন। কথা বলার পরে আপনি যদি রিকোয়েস্ট করেন, অবশ্যই আপনার পেমেন্টটা দ্রুত সময়ের 24 থেকে 48 ঘন্টার ভিতরেও আপনার দ্রুত সময়ের মধ্যে আপনার পেমেন্টটা দিয়ে দিবে। কিন্তু তার জন্য আপনার মার্চেন্ট বা ভেন্ডর অ্যাকাউন্টে মিনিমাম 1,000 টাকা হলেই আপনি পেমেন্ট রিকোয়েস্ট করতে পারবেন। আপনি মিনিমাম 1,000 টাকা যখন আপনার ব্যালেন্সে অ্যাভেলেবেল দেখাবে, তখন আপনি মার্চেন্ট হিসেবে পেমেন্ট উইথড্র করতে পারবেন। তো ওভারঅল মোটামুটি এই ছিল আমাদের মার্চেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করা এবং মার্চেন্ট অ্যাকাউন্টে কিভাবে প্রোডাক্ট লিস্টিং করবেন, আপনি মার্চেন্ট অ্যাকাউন্টে কিভাবে কাজ করবেন এবং পেমেন্ট তুলবেন, সব কিছু মিলিয়ে এটাই ছিল মার্চেন্টের পলিসি এবং কাজ করার সিস্টেম। তো সবাই ভালো থাকবেন।